নমস্কার দর্শক বন্ধুরা, আমার কিচেন রেসিপি উইথ টুম্পা চ্যানেলে সবাইকে স্বাগত। সর্বপ্রথম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আমার সশ্রদ্ধ প্রণাম। সামনেই 25শে বৈশাখ রবীন্দ্র জন্মজয়ন্তী, তাই ওনার স্মরণে আজ একটি রেসিপি শেয়ার করব, যেটা ঠাকুর বাড়ির স্পেশাল রান্না। নাম হলো পাঁচফোড়ন রুই। তো চলুন এই রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে 4 পিস আমি রুই মাছ নিয়েছি। এর পরিবর্তে যে কোনো মাছ দিয়েও এটা বানিয়ে দেখতে পারেন। মাছে লবণ ও হলুদ মেখে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব। আজ হয়তো রিল লাইফে গাঁদা ফুলের পকোড়া, গোলাপের রসগোল্লা, কত কি নিত্য নতুন রান্না বেরিয়েছে। একটু ঢু মারলেই জানতে পারবেন যে পেঁয়াজের পরমাণু, রসগোল্লার অম্বল কী নেই ঠাকুরবাড়ির রান্নায়। একটু খোঁজ করলেই অনেক আগেই বাঙালি জানতে পারতেন এসব আজব রান্না কোথা। যাক, এসব কোথা। এখানে কিছু পটল খোসা ছাড়িয়ে মাছ বরাবর কেটে নিয়েছি, আর আলু লম্বা করে কেটে নিয়েছি। 2 পিস আলু নিয়েছি, আর আদা গ্রেট করে নিয়েছি। একটি টমেটো নিয়েছি কেটে, আর 5 ফোড়ন ও 2টো তেজপাতা নিয়েছি। তো কড়াই ওভেনে আমি গরম করতে বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পর্যাপ্ত সর্ষের তেল। সর্ষের তেল গরম করে নেব। ধোঁয়াটা গরম হলে আমি মাছের পিসগুলো আগে ভেজে নেব। গরমের জন্য একদম উপযুক্ত এই রান্নাটি। শরীর ঠান্ডা রাখে এই রকম হালকা পাতলা ঝোল রান্না। ঠাকুরবাড়ি রান্না রেসিপি এর আগেও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। মাছ ভাজাগুলো বেশ হালকা কড়া করে ভেজে নিতে হবে। এপিট ওপিট উল্টিয়ে এবার তুলে রাখবো। সুন্দর ভাজা হয়ে গেছে। এবার ওই মাছ ভাজার তেলেই আমি আলুগুলো, যেহেতু শক্ত তাই প্রথমে আলুগুলো তুলে দেব। আলুগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে মিনিট খানেক হবে আমি কেটে নেওয়া পটলগুলো তুলে দিলাম। আলাদা করে আর ভাজলাম না, আপনারা চাইলে আলাদা করে ভেজে নিতে পারেন। এবার আলু পটল বেশ হালকা একটা লালচে কালার এলে আর গ্রেট করা আদাটা দিয়ে দেব। আদাটা গ্রেট করার পর 1 চামচ হবে, আমি সেই মতো পরিমাণ দিয়েছি আমার সবজি অনুযায়ী। এরপর আদা থেকে সুন্দর গন্ধ উঠলে টমেটো কুচিটা দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে আমি ড্রাই স্পাইসেসগুলো বা শুকনো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে দিলাম ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এবার এই সব মশলাগুলো খুব সুন্দর করে সবজির সাথে আমি কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে আমি জল ঢেলে সেদ্ধ হতে দেব। 1.5 কাপ হবে আমি এখানে জল দিয়েছি। ঝোলটা একটু পাতলাই হবে, সেই বুঝে আপনারা জলটা দেবেন। এবার ঢেকে 5 থেকে 7 মিনিট মিডিয়াম টু লো হিটে আমি ফুটিয়ে নেব। 5 থেকে 7 মিনিট পর চেক করে নিতে হবে সবজি সেদ্ধ হলো কিনা। সবজি সেদ্ধ হয়ে গেছে। তো সবজি সেদ্ধ আমি চেক করে তারপর মাছগুলো তুলে দিলাম। সাথে গোটা 4 আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কাও তুলে দেব। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। আবারও ঢেকে মিনিট খানেক ফুটিয়ে নেব। মিনিট খানেক পর আমি গ্যাস অফ করে রেখে দেব।
এবার এখানে একটা তড়কা যোগ করব। তার জন্য গ্যাসে আমি তড়কা প্যান বসিয়ে কিছুটা সর্ষের তেল, ওই 2 চামচ হবে সর্ষের তেল দিলাম, দিয়ে 5 ফোড়ন আর তেজপাতাটা আমি তেলে ফুটিয়ে নেব। 2 চামচ হবে, আমি এখানে 5 ফোড়ন নিয়েছি। 5 ফোড়নের ভাগটা একটু বেশি নিতে হবে, যেহেতু 5 ফোড়ন রুই। 5 ফোড়ন বেশ সুন্দর গন্ধ উঠলে 5 ফোড়ন থেকে আমি ওই ঝোলের ওপর ঢেলে দেব। ঢেলে মিনিট খানেক ঢেকে ফুটিয়ে নেব। ব্যাস, আর কিছুই না, তৈরি হয়ে গেল 5 ফোড়ন রুই। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, জাস্ট জমে যাবে। অসাধারণ সুস্বাদু হয় এই রেসিপিটা। একবার হলেও এই গরমে বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। রান্নাটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করে উৎসাহিত করবেন।